আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। রমাদানুল কারীম আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে। জানি না আমরা কতটুকু এই রমাদানের সম্মান রক্ষা করেছি, মর্যাদা রক্ষা করেছি, কতটুকু ক্ষমা আল্লাহ পাকের কাছ থেকে নিয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু নেক আমল করেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করে নেন। আজকে দ্বিতীয় পাঠ নিয়ে আপনাদের সামনে একটি আয়াত, একটি হাদিস, একটি দোয়া নিয়ে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান সাদাকাকে বাড়িয়ে দেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। হাদিস আবু মারসাদ কান্নাস ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কবরের দিকে মুখ করে নামাজ পড়ো না এবং তার উপর বসো না। মুসলিম 295, নাসাই 760 নম্বর হাদিস। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া, চারিত্রিক নিষ্কুলতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি। দোয়া বার্তা সহিহ মুসলিম, হাদিস নং 2720। সম্মানিত আমার শুভাকাঙ্ক্ষীগণ, আমরা প্রতিদিন চেষ্টা করব অন্তত কিছু আয়াত আমরা পড়ার জন্য, একটি হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস আমরা অধ্যয়ন করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করার জন্য প্রতিদিন একটি করে দোয়া আমরা যেন শিখতে পারি এবং আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এই রমাদানুল কারীমের নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করিয়ে নেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। মা আসসালাম।